আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন সবাই। তো আজকে আমাদের বাড়িতে কিছু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের উঠানের সামনের দিকে আমরা কিছু শিম রুয়েছিলাম। তো শিমগুলো এখন পাকার সময় হয়ে গেছে। আমরা কিন্তু এখান থেকে অনেক শিম খেয়েছি এবং দেখতে পাচ্ছেন আপনারা আমরা বাঁশের খুঁটি দেওয়ার কারণে কিন্তু ভেঙে পড়ে গেছে অনেকগুলো। এবং সামনের দিকে দেখতে পাচ্ছেন আমাদের গোয়ালঘরটি, এই যে দেখতে পাচ্ছেন। এবং গোয়ালঘরের সাইডের দিকে দেখতে পাচ্ছেন আমরা কিছু মাটি এবং গোবর সার মিক্স করে রেখেছি আদা রোয়ার জন্য। গোয়ালঘরের সাইডের দিকে দেখতে পাচ্ছেন আপনারা ছোটো একটি লেচু গাছ। তো লেচু গাছে আবার কিন্তু প্রচুর ফুল এসেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, তো লেচু গাছে কিন্তু একবারে উপর থেকে নিচ পর্যন্ত ফুল চলে এসেছে। তো এবার ধরবে ইনশাল্লাহ। তো লিচু গাছের সাইডের দিকে দেখতে পাচ্ছেন ছোটো একটি বুবি গাছে এখনও ফুল ফল আসে নাই ছোটো থাকার কারণে। তো আগামী বছর ইনশাল্লাহ আসবে। তো আমরা সামনের দিকে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু হাঁস মুরগি রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু সুপারি গাছ এবং নারকেল গাছ রয়েছে। এই যে দেখুন আমাদের ঘরটি, এবং আমাদের ঘরের সামনের দিকে দেখতে পাচ্ছেন আমরা ফটিক বলি, ফটিকের সামনের দিকে দেখতে পাচ্ছেন একটি মালটার চারা লাগানো রয়েছে। এবং এই বস্তাগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো আমরা রেডি করেছি মাটি এবং গোবর সার দিয়ে আদা রোয়ার জন্য। তো এবছর আমরা বস্তার মধ্যে আদার চাষ করব দেখতে পাচ্ছেন। তো আমরা 14টি বস্তা এখানে রেডি করেছি। এবং এই যে আয়শাকে দেখতে পাচ্ছেন, আয়শা বলতেছে যে ওর একটি ডালিম গাছ রয়েছে। তো দেখাচ্ছে আমাকে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমরা ঘরের সামনের দিকে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কুকুরের একটি বাচ্চা রয়েছে। তো আমরা কুকুরের বাচ্চাটিকে আরেক জায়গা থেকে নিয়ে এসেছিলাম আমরা পালার জন্য। তো আমাদের ব্যালকনির সাইডের দিকে দেখতে পাচ্ছেন আমরা পাট শাক লাগিয়ে রেখেছি। এই যে দুদিকে কিন্তু আমরা পাট শাক লাগিয়ে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন, এবং মিষ্টি কদুর চারা রয়েছে। এই সাইডের দিকেও পাট শাক লাগিয়ে রেখেছি এবং মিষ্টি কদুর চারা রয়েছে। তো এবার আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে দেখাই। এই যে আমাদের একটি মালটার চারা রয়েছে দেখতে পাচ্ছেন। তো চারাটিতে এবার অনেক ফুল চলে এসেছে এবার কিন্তু প্রথমবার, এই যে দেখতে পাচ্ছেন। তো এত বড়ও না চারাটি, এত ছোটও না, তাও ফুল চলে এসেছে। ইনশাল্লাহ এবার মালটা ধরবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছটি, এবং সাইডের দিকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু হাঁসের বাচ্চা রয়েছে। এখানে 5টি বাচ্চা রয়েছে। আমরা হাঁসের ডিম দিয়ে মুরগ দিয়ে কিন্তু এই বাচ্চাগুলো বের করেছি। যে মুরগিটি, এবং চলুন আপনাদেরকে ছাদে নিয়ে যাই, ছাদে নিয়ে আমাদের চারাগুলো আপনাদেরকে দেখাই। তো চলে আসলাম ছাদে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছাদের নিচটা। তো ছাদে দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো চারা লাগিয়ে রেখেছি। এখানে নাগামরিচের চারা রয়েছে, এবং এই যে একটি নাগামরিচের গাছ রয়েছে, এখানে কিন্তু অনেক ফুল চলে এসেছে। তো ফুল চলে আসছে, এবার মরিচ ধরবে। তো পাশের দিকে দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি আলুর গাছ রয়েছে, এবং একটি মিষ্টি কুমড়ার গাছ রয়েছে দেখতে পাচ্ছেন চারা। তো এইদিকে দেখতে পাচ্ছেন আমরা একটি ডেক এবং বালতি রয়েছে। এগুলো আমরা মূলত পানি তুলি নিচ থেকে, টেপতনে পানি তুলি চারাগুলোতে দেওয়ার জন্য। ওই যে দেখতে পাচ্ছেন অ্যালোভেরার চারা রয়েছে, এইদিকে কিছু টমেটোর চারা, এবং এখানে কিছু দেরেশের চারা করতেছি নিচে লাগানোর জন্য। তো চারাগুলো উঠতেছি। তো এই পাশে দেখতে পাচ্ছেন আরও একটি অ্যালোভেরার চারা এবং বেগুনের চারা রয়েছে। এই যে একটি কাঁচামরিচের চারা, একটি মরিচ কিন্তু ধরে আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো চলুন আপনাদেরকে এখন আমরা আমাদের কবুতরের ঘরটি দেখাই, এবং কবুতরের বাচ্চা পর্যন্ত আপনাদেরকে দেখাবো, এবং ডিম থেকে বাচ্চা বের হয়েছে যে তাও দেখাবো উপরে নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কবুতরগুলি। তো কবুতরের মূলত আমরা জায়গা না থাকার কারণে আমাদের ঘরের এক সাইডের দিকে রাখতেছি এখন আপাতত। তো আপনাদের আমি উপরে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কবুতরের কিন্তু একটি বাচ্চা অলরেডি হয়ে গেছে, ডিম থেকে বের হয়ে গেছে, এবং এই যে কুসাটি দেখতে পাচ্ছেন, এবং এই যে ডিমটি দেখতে পাচ্ছেন আরেকটি, এটার ভিতরে কিন্তু বাচ্চা রয়েছে, আপনাদেরকে দেখাবো আমি। তো আপনারা দেখতে থাকুন। এই যে বাচ্চাটি আমি বের করব এখন।
তো এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাটির কিন্তু মুখটি দেখা যাচ্ছে, মুখের অংশটি। তো আপনাদের বাচ্চাটি আমি বের করে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে নড়াচড়া করতেছে, দেখতে পাচ্ছেন বাচ্চাটি। তো এখন নিজে নিজেই কিন্তু বের হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ পরই কিন্তু নিজে নিজে বের হয়ে গেছে। এবং এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে কবুতরগুলো রাখার জন্য আমরা কিছু ক্যারেট রেখেছি এবং ক্যারেট রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে দেখুন আমাদের কিন্তু কবুতরের দুটি বাচ্চা রয়েছে, একটি সাদা এবং একটি কালো। তো আপনাদেরকে কাছে এনে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কবুতরের সাদা বাচ্চাটি। তো এগুলোর বয়স মূলত সপ্তাহখানিক হবে এরকম। তো দুটি বাচ্চাই ভালো রয়েছে, দেখতে পাচ্ছেন কবুতরের বাচ্চাটি। এবং আমরা আপনাদেরকে কালোটিও আমি এনে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন আমাদের কালো বাচ্চাটি। তো ভিউয়ার্স, এই যে পর্যন্তই আমাদের ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।